নমস্কার বন্ধুরা, আজকে আমি করব কলার মোচার ঘন্ট। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আমার সাথে থাকো, আমার পাশে থাকো। এখনই আমি কাঁচা কলার মোচা দিয়ে করব একটা সুন্দর ঘন্ট। এই যে কলার মোচা নিয়ে নিছি, এখনই আমি কলার মোচার উপরের খোসাটা আমি বাইকে ফেলাবো। তারপরে ফুল দেখা আছে না, এই ফুল কটা আমি বাই করে নেবো। এই যে বাই করে নিছি। তারপর ওই জালিতে আর ফুল বাইরেছে না, তাই ওইটা আমি ভালো মতন কুচোই নেবো। আর এই কলার মোচার ফুলের মধ্যেই একটা এই যে সাদা 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 ধরনের একটা ফুল থাকে, ডান্ডা থাকে। সেই ডান্ডাটারে ফালাই দিয়ে আমি একটা বাটিতে হলদি আর লবণ দিয়ে দিছিলাম, সেইতে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভিজাই রাখলাম, যার কারণে কালা কালা একটা কষ বাইরে যাবে। তারপরে সেই জালি অংশটা আমিও কাটি নিছি। কাটে এই যে কুচোয় নিছি, কুচোয় আমি ভালো মতন ধুয়ে নিছি। এখন একটা ডেচকিতে গরম জল করে দিয়ে দিলাম সেই কলার মোচার ফুল কুচোয় রাখা, দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এদিকে সেদ্ধ হোক, আমি মোচার ঘন্ট বানানোর জন্য মশলা নিয়ে নিই। গোটা সরিষা, কিছু কোয়া রসুন, আর এক চামচ বড় চামচে এক চামচ জিরা, কিছু কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমি কাটে ধুয়ে সালাই নিছি। এখন এর ভালো মতন একটা মিহি একটা পেস্ট বানাই নেব কলার মোচা ঘন্ট করার জন্য। এই যে পেস্ট আমার হয়ে গেছে। এখনই আমি সেদ্ধ করতে রাখছিলাম না কলার মোচা ফুল, সে একটা ঝাঁঝরির সাহায্যে আমি এর জল পুরো ঝাড়ি নেব। এই যে ঝাড়া হয়ে গেছে জল, এখনই আমি করবো আমি ঘন্ট। তাই নিয়ে নিছি একটা পেঁয়াজ আমি কুচাই নিছি, আর দুটো বড় সাইজের আলু আমি কুচাই নিছি, কিছু ধনেপাতা কুচাই নিছি, কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিছি, আর দুটো ডিম নিয়ে নিছি। এই আমি এখানে করবো ঘন্ট, তাই ডিম দুটো আমি পয়লা ভেঙে নেব, ভেঙে একটা বাটিতে রেখে দেবো। তারপরে আমি এটা করে নিয়ে নেবো, করে দেবো সরষের তেল। বন্ধুরা, তোমরা চাইলে সরষের তেলের জায়গায় সাদা তেল দিতে পারো। সরষের তেল দিলে ভালো একটা সেন্ট হয়, তাই আমি দিয়ে দিলাম সরষের তেল। তারপর ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজ নাড়ি চেড়ে দিয়ে দিলাম আলু দিয়ে কুচি রেখা করে আলু দিয়ে আমি কিছুক্ষণ ভাজে দিয়ে দিলাম মশলা ভাজার পরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ, তারপরে হলদি পাউডার আর লবণ দিয়ে ভালো মতন ভাজিয়ে আমি সেই দুটো ডিম ভেঙে রাখছিলাম না, সেই দুটো ডিম একটু ঘুলাইয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নিলাম। ভাজার পরে কাঁচা লঙ্কা আর সেই সেদ্ধ রাখা আমার মোচার ফুল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ আবার ভাজে নিলাম। ভাজার পরে দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার পাউডার, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। মোচার ঘন্ট বানানো, অনেকে ভাবে মোচার ঘন্ট বানানো অনেক কষ্টের কাম। না বন্ধুরা, কষ্টের কাম না, অনেক সহজ পদ্ধতি আমি এই মোচার ঘন্টটা তোমাদের দেখালাম। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। এই যে আমার মোচা ঘন্ট হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা সরষের তেল দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছে নামাই নেব। এই যে দেখো আমার মোচার ঘন্ট রেডি। এখনে কিছু গরম গরম ভাতে কলার মোচার ঘন্ট খুবই টেস্টি লাগে। এই যে আয়েশার বাবা খাইয়ে বলবে যে কেমন হয়েছিল। এই যে আয়েশার বাবা গরম গরম ভাতে খাচ্ছে, দেখো বন্ধুরা, সুপার, অনেক সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।